মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মানুষে বলেন, মানুষ ভুল বুঝবো, এগুলোকে আমরা বলছি শুরু করছে কি? যারা শুরু করছে তাদের ওদেরকে বলেন ওরা ফিরে আসুন, খোলার কসম আবার ওদেরকে আল্লাহ বলি বানানো। ভাই যে ভুল স্বীকার করে, ভুল থেকে তোবা করে, কামাল্লাহ জামবালা, তার যেহেতু গুনাহ নাই, আমারও তার উপরে কোনো ক্ষোভ নাই। আমার দিলে ক্ষোভ নাই, সে কি আমার খাইছে? আমার করছে? আমি কে? আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলতেছি, আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি। রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে, কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলা হলো? কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে টুকাই বক্তা বলা হলো? আপনারা দেখছেন ফেসবুকে, সাদা লাল দাড়ি, লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে, মুরব্বী মুরব্বী সাবধান হয়ে না। এই দেশটা কোনো আপনার পীর বাবার দেশ না। আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দিই নাই। আমরা এই দেশের ভাড়াটিয়া, কোন পীর এই দেশের একচ্ছত্র মালিক না। খোদা হিসাব। আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বললেন? আপনার মতো 1000 রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমার ভাইকে নেখায়েত দান করুন। আমিন। আসলে ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী লাইন্দা মরিস জানি, লাইন্দা মরিস বুঝুনি, বিন্দু মরিস, জাল মরিস, কালা মরিস, আগাও পাও। আল্লাহ ইমান হিসাবে মাদিসে বেড়া দিতে, যতদিন হকের উপরে থাকবে ততদিন ভালো লাগবে। যখন রফিকুল ইসলাম মাদানী হকের উপর থেকে চলে যাবে তখন তার সাথেও সম্পর্ক শুরু করবো। আমরা সবাই ব্যাপারে আমরা আমাদের, আমি আবার বলি, সকল আকাবের, সকল আসলাফ, সকল মুরব্বী, সকল উস্তাদ, সকল মাশায়েখকে মাথার তাজ, মাথার পাগড়ি মনে করি, আল্লাহর ওলি হিসাবে শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। তাদের জুতা ধুলা সমানো নিজেকে মনে করি না, খোদার কসম। কিন্তু কোনো আকাবের, কোনো আসলাফ, কোনো ওলি, কোনো পীর, কোনো গৌস, কোনো কুতুব, কোনো উস্তাদ, কোনো শায়েখ, কোনো মাশায়েখ শরীয়তের উসুলের খেলাফকে পদস্খলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি না। পদস্খলন যে কারো হইতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের পদস্খলন হইতে পারে। কি শাইখুল হাদিস, কি মুহতামিম, কি ইমাম, কি খতিব, কি প্রধান বক্তা, কি বিশেষ বক্তা, কি মাগরিবের পরের বক্তা, কি শেষের বক্তা, যে কারো পদস্খলন হতে পারে। এই জন্য সবাই প্রতিদিন 32 বার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। কারণ যে কোনো সময় হেদায়েতের রাস্তা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন পশ্চিম কালেও আমাকে হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত না করেন। আমি যদি গুণের উপরে থাকি আল্লাহ যেন আমাকে শুধরাইয়া দেয়, আর আমি যদি হকের উপরে থাকি আল্লাহ যেন আমার ইমানি পাওয়ার, ইমানি কুওয়াত আরো বেশি বাড়াইয়া দেয়। আপনারা দোয়া করবেন, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আমরা ঘরে বসে মরতে চাই না রে ভাই, আমরা ওই হসপিটালের বেডে মরতে রাজি, আইসিইউতে ঢুকে মরবো এই চিন্তা করি না। বুঝো নাই মনে হয় বোর করে মরার চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের সাথে আমাদের জিহাদ কেতাল চলতে থাকবে। এই অবস্থায় দুশমনরা আমাদের মৃত্যুর সময় আসলে আমাদেরকে শহীদ করে দিবে। কারণ এটাই তো আমার রাসূল চাইছে, লাউদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তালা সুম্মা হিয়া সুম্মা উক্তালা। রাসূল কি চাইছে রে? যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে। আর আপনারা আর আমারে এখন ওয়াজ করা হয় যেন আমার মৃত্যুটা জায়নামাজের মধ্যে হয়, আমি যেন সিজদা অবস্থায় মারা যাই, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যাই। এটা ভালো জিনিস, সেটা খারাপ না, কিন্তু এই দোয়া কি রাসূল করছে? কথা বলেন, রাসূল দোয়া করছে জিহাদের ময়দানে মারা যাবে। এখন আমাদেরকে আবার কল করে ফেসবুক মুজাহিদ, আপনি জিহাদ কি ফেসবুকে করে? আমরা তো ফেসবুকে জিহাদ করছি বলি, দেখুন ফেসবুকে কয়টা গুলি নিয়ে কিছু নিয়ে গেছিলেন, কোনো মানুষের গায়ে থাপ্পড় দিচ্ছে, তখন ফেসবুকে জিহাদ করলাম মানে আস্থা ব্যাখ্যা। আরেকটা আর কিছু লোকে কয় এখন এই দেশে আপনি কার সাথে জিহাদ করবেন? কি আশ্চর্য কথা! আগে আমরা আপনার বলছি যে কাউকে জিহাদে নামেন, কাউকে মারেন, কাউকে কাকে বলছি, হ্যাঁ আমরা কবে জিহাদের ডাক দিলাম? আমরা বলতেছি জিহাদের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহ রসুলের দুশমন
জিহাদ করবো কোথায় গিয়া আমরা কোনোদিন জিহাদের ডাক দিছি? আমাদেরকে কেন বলা হয় যে আমরা কোথায় জিহাদ করছি, কোন জায়গায় করতেছি? কত বড় গর্ত! আমরা বলতেছি শরীয়তের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই অপব্যাখ্যা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। উম্মতের সামনে শরীয়তের সঠিক ব্যাখ্যা দেওয়া এটা আমাদের দায়িত্ব। যেখানে অপব্যাখ্যা হবে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে সেই লোক, ওই মুরব্বী এই কাজ করছে, সারা দেশের মুসলমানদের এক দাবি স্পষ্ট, পুরা উম্মার কাছে, পুরা জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে এবং রফিকুল ইসলাম মাদানির কাছেও ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে, রফিকুল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইবে, এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে। এই ছাড়া আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, কার ওজন কতটুকু, কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে টল করা হচ্ছে, তার হাইট নিয়ে টল করা হচ্ছে। আরে বেটা, এটা তো হলো বাতিল ভক্তিদের সিস্টেম। যখন তারা হেরে দেয় তখন মেয়ে লাগাইয়া দেয়, নারী লাগাইয়া দেয়, আর চরিত্রের মধ্যে কালি লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। তুমি তো নিজেকে আলেম দাবি করো, তুমি তো নিজেকে পীর দাবি করো, তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো। তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদানিকে আল্লাহ প্রদত্ত তার শাস্তির অবস্থায় আল্লাহ তাকে এভাবে বানাইছে? আলহামদুলিল্লাহ, সবপন্থী আলেম। আর বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায়, চুরি করে খায়, টেন্ডারবাজি করে খায়, বিভিন্ন ধরনের নাটক করে খায়, খাইতেই খায় না, কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আলহামদুলিল্লাহ, তার ভিতরে ইমানি গায়ক আছে, দালালি করতেছে রাজি না, প্রয়োজনে কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লা নোয়াবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু তার ব্যাপারে জানি, তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে। আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন? ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই, এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান, তাদেরকে থামান। ফরিদুদ্দিন মাসুদ আল্লামা হতে পারে না। ফরিদুদ্দিন মাসুদ আল্লামা সাইদের মৃত্যুদণ্ড চাইছে, সে কখনো আমাদের কাছে আদর্শ হতে পারে না। ফরিদুদ্দিন মাসুদ 1 লক্ষ মুফতির ফতোয়ার মাধ্যমে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এজন্য তাকে আমরা আল্লামা মানব না। আপনারা যারা তাকে আদর্শ বানাইছেন, ফিরে আসতে হবে, তার রেসপন্সারি বন্ধ করতে হবে। তাহলে আমরাও আমাদের প্রতিহত করা, আপনাদের প্রতিবাদ করা বন্ধ করব। আল্লাহ তাআলা পুরো জাতিকে বুঝার তৌফিক দান করেন। আবার বলি, গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ। পুরা জাতিকে এটা বুঝাইতে হবে, এটা একদিন হবে না। আপনি বলবেন তো তুমি কি করছো? আমি কিছু করতেছি না, আমিও এই কাজই করতেছি, দাওয়াত দিতেছি। এর কবে হবে? সেদিন আল্লাহ তাআলা মুসলিম উম্মার ভিতরে এটা বুঝদান করবে, সেদিন হবে। আপনি যদি একটা নদীর মাঝখানে বাঁধ দিয়ে দেন, এটা 10 বছর পরে হোক, 1 বছর পরে হোক, ভেঙে যাবে। কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা রাস্তা করে দেন, তাহলে পশ্চিম কালেও ওই বাঁধ ভাঙবে না। আমরা মুসলিম উম্মার নিরাপত্তা, মুসলিম উম্মার স্বাধীনতা, মুসলিম উম্মার বৈষম্য বিরোধী সকল কার্যক্রমের একমাত্র মাধ্যম হিসেবে পাই খেলাফতকে। আজকে আমাদের খেলাফতকে 100 বছর আগে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বাই ক্যানেল করে দিয়েছে, বাই রোড করে দিয়েছে, পাশ দিয়ে খাল করে দিয়েছে। এই গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের এক কালিমার পতাকার নিচের একটা খেলাফতকে, একটা মুসলিম ভূখণ্ডকে 57টা রাষ্ট্রে বিভক্ত করছে। আমরা আবারও এই গণতন্ত্রের মাধ্যমে বিভক্ত হতে চাই না। আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া বাস্তবায়ন করার বাহিনীর সদস্য হওয়ার তৌফিক